আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা রেসিপি, ঘোটা শাক। তো এখানে আমরা নিয়ে নিয়েছি কচু শাক, মান কচু শাক, শীষ, কাঁটালুটে, বেথুয়া, অনেক শাক নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শাক নিয়ে নেবেন। তারপর এখানে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকাটা তো একটুখানি দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে, আর জল বেরিয়েছে দেখুন অনেকটা। তো আবারও ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকা তুলে দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে আর কতটা জল মরেছে। তো জল এখনও অনেকটাই আছে। তো এই পর্যায়ে এখানে আমরা দিয়ে দিলাম চালের গুঁড়োকে আমরা একটুখানি জলে করে গুলে দিয়ে দিয়েছি। আপনারা গমের আটাও দিতে পারেন। তারপর এখানে একটুখানি নেড়ে চেড়ে আমরা শাকটা একটা ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি। গোটা গোটা থেকে যাবে যদি না ঘুটে নিই। তো এইভাবে করে আমরা বেশ ভালোভাবে শাকটা ঘুটে নেব। আপনারাও ঘুটে নেবেন, নাহলে গোটা গোটা থেকে যাবে। শাক ঘোটা হয়ে গেছে, এবার আমরা শাকটা নামিয়ে নেব। তো তারপর এখানে আমরা শাকটা তেল দিয়ে নেব, রসুন আর বড়ির তেল। তো কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও উনুনের ওপর চাপিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি থেতো করা রসুন, বেশ অনেকটাই রসুন দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার রসুনটা বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব, এই যে দেখতেই পাচ্ছেন। তো তারপর এখানে দিয়ে দেব গুঁড়ো করা বড়িটা বেশ ছোট ছোট করেই টুকরো করেছি। তো বড়িটা রসুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দিলাম শাকটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমরা নেড়ে নেব, যেন বড়িটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, বেশ অনেকক্ষণ নেড়ে নেব বড়িটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমাদের তেল দেওয়া হয়ে গেছে শাক, এবার আমরা শাকটা নামিয়ে নেব। তো কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।